এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে ডিরেক্টলি ফেস টু ফেস একটু গুড মর্নিং জানাতে পারছি অ্যান্ড মানে আমার ব্লগে ওয়েলকামটাও তোমাদেরকে সামনাসামনি জানাতে পারছি। এই 2-3টে দিন তো খালি মানে ভিডিও করে গেছি অ্যান্ড রেসিপিস তোমাদের সাথে শেয়ার করে গেছি। সত্যি কথা বলতে গেলে গরমে আমার হাল একদম খারাপ ছিল, মানে আমি পাগল হয়ে গেছি জাস্ট গরমের মধ্যে। সো আজকে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তারপরে কয়েকদিন পর একটু ইচ্ছা আছে তোমাদের সাথে একটু মেকআপ ভিডিওস শেয়ার করা, কারণ অলরেডি আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার, একটা দুটো স্কিন কেয়ার শেয়ার করেছি, বাট মেকআপ ভিডিও একটা দিনও শেয়ার করা হয়নি। তো অনেকেই আমাকে বলছে যে একটু টুকটাক মেকআপ ভিডিও শেয়ার করতে, তো এবার কিছু মেকআপ ভিডিওস অ্যান্ড গেট রেডি উইথ মি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, সেগুলোও কিন্তু করবো। আজকে কি হচ্ছে সোমবার অ্যান্ড মানডে অ্যান্ড ফ্রাইডে আমার ভেজ থাকে, আবার মানে আমাদের বাড়িতে আবার পনির আমি ছাড়া কেউ খায় না। সো পনির রান্না করতে গেলে শুধুমাত্র আমার জন্য করতে হয়। সোম যেটুকু খায় বাকি কেউই পনির খায় না। তো আজকে ভাবছি পনিরের কিছু হালকার উপরে একটা রেসিপি শেয়ার করি। তো শাহি পনিরে ন্যাচারালি আমরা জানি যে একটু পেঁয়াজ রসুন আদা সবই লাগে, বাট একটু নিরামিষভাবে চেষ্টা করছি যে আজকে একটু শাহি পনিরটাকে অন্য রকমভাবে করার, আমার নিজের মতো করে করার, যেটা একটু নিরামিষ ওয়েতে আমি করার চেষ্টা করব ভেজিটেরিয়ানদের জন্য। বেসিক্যালি আমি জানি না তোমাদের কেমন লাগবে। সো চলো তাহলে রেসিপিটা এবার সোজাসুজি আর কথা না বাড়িয়ে দেখতে থাকি কিভাবে আমি কি করতে চাইছি। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড হ্যাঁ, রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো। কমেন্ট কোথায়? অ্যান্ড ডেফিনেটলি সবার সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? চলো সোজা এবার রেসিপিতে ঢুকে যায়। তো এবার পনিরের জন্য যেটা আমার লাগছে সেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস পনির, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। ন্যাচারালি অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকমভাবে কাটে আজকে আমার মনে হলো একটু কিউব করে সেভাবেই কাটি। হ্যাঁ, একটু ছোটো বড়ো হয়ে গেছে, তাতে কি আছে, আমি তো খাবো। অ্যান্ড যেটা লাগছে আজকে সেটা হচ্ছে দই, বিকজ যে কোনো ভেজিটেরিয়ান আইটেম যদি একটু দই দিয়ে করো টেস্টটা একটু অন্যরকমভাবে এনহ্যান্স হয়, অ্যাটলিস্ট আমি তো তাই মনে করি। একটু পোস্ত, যেটা আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি, বাটতে সুবিধা হবে আমি গ্রাইন্ড করবো যখন। লাগছে একটু কাজু বাদাম কিশমিশ, যেটা আমি এই পোস্তর সাথেই যখন গ্রাইন্ড করবো একসাথে গ্রাইন্ড করবো। কাঁচা লঙ্কা লাগছে, গরম মশলা লাগছে, একটু আদা লাগছে, যেটা আমি এটার মধ্যে একটু থেতো করে নেব। ঠিক এই পর্যায়ে আমি যেটা করেছিলাম, বাটিতে একটু হাফ বাটি মতো দুধ নিয়েছিলাম, কাঁচা দুধ, যেটা রুম টেম্পারেচারে ছিল। তার মধ্যে একটু 3-4 ড্রপ মতো আমি যে আতর হয় সেই আতরটাকে 3-4 ড্রপ মতো ওর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। 15 to 20 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে একটু সাদা তেল আর 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে একটু ফুটিয়ে গরম করে আস্তে আস্তে আমি পনিরের যে কিউবগুলো সেগুলো ছাড়তে শুরু করব। তো পনিরগুলোকে একটু হালকা ফ্রাই আমি করে নেব। আর এই সময়টাতে কিন্তু খুন্তি দিয়ে কোনোভাবে পনিরটাকে নাড়ানোর চেষ্টা কেউ করো না, কারণ পনিরটা ভেঙে যাওয়ার একটা হাই চান্স থাকে। ঠিক আমি যেরকমভাবে নাড়ানোর চেষ্টা করছি একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে তুলে, ঠিক সেইভাবেই নাড়ানোর চেষ্টা করো। সো আমি পনিরটা, কিছুটা পনির যেটা আমি দিয়েছিলাম সেটা ফ্রাই করে নিয়েছি। আমার একটা ফোন চলে এসেছিলো বলে একটু ফ্রাই হয়ে গেছে, তোমরা এর থেকে একটু হালকা ফ্রাইও করতে পারো। তারপর বাকি যেটুকু ছিল সেগুলোও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর যেই পনিরগুলো আমার অলরেডি ফ্রাই হয়ে গেছিলো সেগুলোকে আমি কি করেছিলাম, একটা জলে বাটিতে একটু নুন ফেলে তার মধ্যে পনিরগুলোকে জাস্ট আমি একটু চুবিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এতে পনিরটা নরম থাকবে। ভাজা হয়ে যাওয়ার পরে ন্যাচারালি পনিরগুলো একটু শক্ত হয়ে যায়, একটু হার্ডি হয়ে যায়। তো জলের মধ্যেই নুন জলে ভিজিয়ে রাখলে পনিরটা একটু সফট থাকে। ঠিক সেম প্রসেসে বাকি পনিরগুলোও আমার যখন ফ্রাই হয়ে যাবে আমি একইভাবে জলের মধ্যে কিছুক্ষণ সোক করে রেখে দেব নুন জলে। অ্যান্ড মিনওয়াইল আমি কড়াইতে সেই একই ওই ঘি আর অয়েলের যে মিক্সটা ছিল সেটার মধ্যেই একটু গোটা গরম মশলা লাইক দারচিনি একটা, দুটো একটা লবঙ্গ, দুটো এলাচ আমি নিয়ে নিয়েছিলাম। আজকে আমি আর তেজপাতা ইউজ করিনি, কারণ যেটার মধ্যে যেটা ভালো লাগে ডেফিনেটলি সেগুলোই দেওয়া যায়। আর এই মুহূর্তে যাতে এলাচগুলো খুব একটা না ফোটে তার জন্য এলাচগুলোকে জাস্ট আমি একটু সাইডে রেখে একটু গোটা জিরে আমি কিছুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড খুব সাবধানে দিতে হবে, কারণ আদা কিন্তু শুধু তেলে ছাড়লে হঠাৎ করে খুবই গায়ে ছোটে। তো এক্ষেত্রে আদাটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ পোস্ত আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড পেস্টটা যাতে নাড়ানোর সময় পুড়ে না যায় তাই জন্য মিক্সির যে গ্রাইন্ডারে পেস্টটা করেছিলাম তার মধ্যেই একটু সামান্য জল নিয়ে আমি ওই জলটা ওর মধ্যে দিয়ে দেবো।
তাহলে কি হবে, জিনিসটা পুড়ে যাবে না। আর এই মুহূর্তে আমি একটু নুনও দিয়ে দিলাম যাতে মশলাগুলো নরম হয়ে আসে। আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে একটু ফ্রাই হতে দেবো। অ্যান্ড আমি একটু গোলমরিচও অ্যাড করেছি এখানটাতে। আর আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করেছিলাম সেটা একটু ভাজা জিরে গুঁড়ো, মানে রোস্টেড যে জিরে পাউডার, সেটা আমি একটু অ্যাড করেছিলাম, যেটা একদম ক্যামেরাতে আমি নিতে ভুলে গেছি ক্যাপচার করতে। তো সেটাকে তোমরা অ্যাড করতে ভুলো না। অ্যান্ড যখন একটু ফ্রাই হয়ে এসেছিলো মশলাগুলো আর পেস্টটা, তখন আস্তে আস্তে আমি যে দুধ আর আতরের যে মিক্সটা করে রেখেছিলাম সেটাকে আমি ওর মধ্যে ঢেলে ভালো করে এবার একটু এটাকে ফুটতে দেবো। কারণ যে কোনো রান্নায় ডিপেন্ড করে পুরোটাই তুমি কতটা রান্না কষিয়ে করছো, কতটা ফ্রাই করছো, পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু তোমার ওপরে। তো সেইভাবেই রান্নাগুলোকে ঠিক একই রকমভাবে নিজেদের হাতের একটা ছোঁয়ায় অন্য রকমভাবে একটু উন্নতভাবে করে ওঠানোটাই কিন্তু একজন যে রাঁধুনি হয় তার একটা বিশাল ক্রেডিট, এটা আমি মনে করি। সো কিছুটা ফুটে গেলে আমি আস্তে আস্তে পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। যখন দেখবে যে কাঁচা ভাবটা চলে গেছে মশলাগুলো থেকে, ফ্রাই হয়ে এসছে, তখনই আস্তে আস্তে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। যে কোনো রান্নার ক্ষেত্রে রান্নাটা যখন ফুটে যায়, আমার মা বলেছিল, তখনই বুঝতে পারবি যখন দেখবি নিচ থেকে তেল বা ঘি খানিকটা ওপরে উঠে এসছে রান্নার ওপরে, তখনই বুঝতে পারবি যে কিছুটা কষে গেছে বা রান্নাটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। তো ভালো করে পনিরগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ধরে একটু সেদ্ধ করে লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আজকে আমি ক্যাচের গরম মশলা ইউজ করছি, সামান্য পরিমাণে একদম একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে সার্ভিংয়ের জন্য, আর একটু আমুলের ফ্রেশ ক্রিম আমি ওপর থেকে দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা প্রথমে ভেবেছিলাম রান্নায় দেবো, বাট পরে মনে হলো যে শুধু গার্নিশিংয়েই ওপর থেকে দিই। এত দুর্দান্ত খেতে হয়েছিল, আর যত রাখছিলাম জিনিসটা তত জমে যাচ্ছিল, কারণ অনেকটা পোস্ত, কাজু বাদাম, দুধ, টোটাল জিনিসটার যে পেস্টটা হয়েছিল সেটা অনেকটা ড্রাই হয়ে আসছিল। আর ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, আর যখন কাটছিলাম, কেটে দিচ্ছিলাম, পুরো মনে হচ্ছিল যে একদম মানে মালাই পানির টাইপের হয়েছিল আর কি। রেসিপিটা ভালো লাগলে ডু ট্রাই, আমি এটা সবাইকে রিকোয়েস্ট করছি। আর ভালো লাগলে ডেফিনেটলি সবার সাথে শেয়ার করো। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।